নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বিদেশে পয়লা বৈশাখ উদযাপনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমরা বাঙালিরা সবাই মিলে যখন কোনো অনুষ্ঠান করি তখন বিভিন্ন ধরনের পদ আমরা নিজ নিজ বাড়ি থেকে রান্না করে নিয়ে যাই। সেজন্য আমি পহেলা বৈশাখ স্পেশাল গজা বা মুরালি যে যাই বলুক সেটি আমি বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাব। তাই আমি প্রথমেই পরিমাণ মতো ময়দা, নুন, চিনি ও তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ মেখে তারপর কিছুটা ময়দা হাতে নিয়ে জড়া করে দেখবেন। যদি জড়া হয় তাহলে মনে করবেন আপনার মাখা হয়েছে। তারপর পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে আবারও মেখে নিয়েছি। ভালো করে মাখতে হবে, প্রয়োজন হলে আবারও কিছুটা জল দিতে হবে। এভাবে সুন্দর করে মেখে সুন্দর একটি নরম ডো করে নিতে হবে। তারপর ডোটার উপরে কিছুটা তেল লাগিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এরপর কিছুটা ডো নিয়ে রুটির মতো করে বেলতে হবে। তবে রুটির মতো অতটা পাতলা করা যাবে না, কিছুটা মোটা করে বেলতে হবে। দেখুন এরকম। এরপর ছুরি দিয়ে লম্বালম্বি করে এগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে এটিকে অন্য ডিজাইনেও করতে পারেন। আমি দুইভাবে বানিয়েছি। প্রথমে আমি বানিয়েছি এয়ার ফ্রায়ার দিয়ে। 160 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট দিয়েছিলাম। তারপর 10 মিনিট পর খুলে দেখি নর্মাল সাদা কালার এসেছে, তবে গজার কালারটি আসেনি। এরপর আমি একটি ভেঙে দেখলাম, মচমচে ভাবটি দারুণ এসেছে, খেতেও দারুণ হয়েছে, তবে কালারটি আসেনি। এরপর বাকি গজাগুলো আমি তেলের মধ্যেই ফ্রাই করে বানিয়েছিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে বাদামি কালার আসা পর্যন্ত আমি নেড়েছিলাম। এরপর নামিয়ে ফেলেছি। দেখুন দেখতে কেমন হয়েছে। দেখতে এবং খেতে দুটোই কিন্তু দারুণ হয়েছে। এরপর আমি বড় কড়াইতে কফি মগের 1 মগ পরিমাণ চিনি দিয়েছি আর সাথে খুবই সামান্য পরিমাণ জল দিয়েছি যাতে চিনিটা সুন্দরভাবে গলে যায়। এরপর চুলার আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন দেখবেন চিনিটি ঘন হয়ে আসছে, বেশ একটা আঠালো ভাব চলে আসছে, তখনই আপনি আপনার ভাজা গজাগুলো দিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন চিনিতে থাকা জলগুলো শুকিয়ে গেছে আর গজার গায়ে গায়ে চিনিগুলো লেগে গেছে। এই অবস্থায় আপনাকে গজাগুলো নামিয়ে ফেলতে হবে। এভাবেই তৈরি করে ফেলেছি মুরালি বা গজা। অনুষ্ঠানের জন্য আমি গজার পাশাপাশি নিয়েছি ইলিশ মাছ ভাজি আর সালাদটা বাসা থেকে মেখে নিয়ে যাইনি, কারণ বাসা থেকে নিয়ে যেতে যেতে এগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য এগুলো বাড়ি থেকে আমার হাজব্যান্ড কেটে নিয়েছে। তারপর অনুষ্ঠানের ওখানে পৌঁছে আমরা সবাই মিলে খাবারগুলো সাজিয়েছি। তারপর সাজানো শেষে আমি খাবারগুলোর কিছুটা ছবি তুললাম। আমাদের এখানকার সব বৌদিরা এই খাবারগুলো নিজের মন থেকে বাড়ি থেকে করে এনেছে। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখানকার সবগুলো খাবারই আমাদের দেশীয় বাঙালি খাবার ছিল। সাথে ছিল পহেলা বৈশাখ স্পেশাল পান্তা ভাতের থালি। এখানে শুধু একটা কেক কিনা বাদে বাকিগুলো সবগুলোই বাড়িতে তৈরি করা। এরপর শুরু হলো আমাদের পয়লা বৈশাখের উদ্বোধনী অনুষ্ঠান। যে দুজন উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেছিলেন তারাই এগুলো সাজিয়েছে, আর সাথে ওনাদের বোনও ছিল। এই হলরুমটি চিনতে পারছেন? আমার আগের 2টি ভিডিওতে আমি এই হলরুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেটাই দেখে নেবেন। এরপর আমাদের খাবার দাবারের পর্ব শুরু হয়েছিল। আমরা একে একে সবাই খাবার দাবারের পর্ব শেষ করে নিলাম।
এরপর আমি কিউট বেবিদের সাথে একটু মজা করে নিলাম। বেশ কিছুদিন ওয়েদার অনেক খারাপ যাচ্ছিল, কিন্তু পয়লা বৈশাখের অনুষ্ঠানের দিন যে ওয়েদার এতটা ভালো হবে আমরা কেউই আশা করতে পারিনি। এখন দিনের দৈর্ঘ্য অনেক বড় হচ্ছে, বাচ্চারা খেলাধুলা করার অনেকটাই টাইম পেয়েছে, ওরা সারা দিন খেলাধুলা করেছে। ওদের পাশাপাশি আমাদেরও দিনটা খুবই ভালো কেটেছিল। আমরা সারাদিনই গল্প, আড্ডা, ছবি তোলা, এই সেই হাসি ঠাট্টা মজা নিয়েই ছিলাম। এবার আমরা কোনো প্রোগ্রামের আয়োজন করিনি, কারণ গতবার গান বাজনার ফলে কেউ কেউ বিরক্ত বোধ করেছিল, তাই এবার আর কোনো কিছুরই আয়োজন করা হয়নি। তবে আমাদের মজা করা কোনো অংশে কম হয়নি। বিশেষ বাঙালিয়ানা পরিবেশে আমরা দারুণ মজা করেছি, কারণ সবাই আমরা বাঙালি ছিলাম, তার ওপর আবার পয়লা বৈশাখের অনুষ্ঠান। এই দেখুন বৌদি এই দুই বিচ্ছুকে ছবি তুলতে চাইছে, কিন্তু কোনোভাবেই তুলতে পারছে না। আমার ছেলে গজা খেতে ব্যস্ত, দেখুন কিভাবে ছবি তুলছে। আমি হাসতে হাসতে শেষ। এক বৌদি বলছিল ওদের সাথে একটি ছবি তুলে দিতে ওনাকে, কিন্তু দেখুন আমার ছেলে লুকিয়ে লুকিয়ে গজা খাচ্ছে, ওর জন্য একটা ছবিও ভালো ওঠেনি। এর কিছুক্ষণ পরে আমার ছেলে কয়েকটা পাথর কুড়িয়ে এনে কি করছে দেখুন। এই যে তোমার হাতে কি, হাতে কি, হাতে কি দেখি, দেখি দেখি দেখি, এই যে দেখি হাতে কি, দেখি 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 দেখি, আরেকটু আরেকটু আরেকটু। ওয়াও, এগুলো কি, কোথা থেকে এনেছো? তারপর বাচ্চারা সবাই মিলে নববর্ষের কেক কাটলো। এই কেকটি এক বৌদি নিজে বানিয়ে এনেছিল। এরপর কেক খাওয়া শেষে আমাদের সব পরিষ্কার করে আগের মতো করে দিয়ে যেতে হয়েছে। খাবার শেষে আমাদের খুবই অল্প পরিমাণ খাবার বেঁচেছিল, যা যেটি পছন্দ হয়েছে সে সেটি নিজের বাড়ির জন্য নিয়ে গিয়েছে। এইভাবেই আমরা আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানটি উদযাপন করেছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি।